বন্ধুরা, একটা খুব মজার ঘটনা বলছি। দারুণ গল্প, একটু অ্যাডাল্ট টাইপের, কিন্তু তোমরা একটু ভালো করে শুনে বুঝে নিও যে কী কাণ্ড ঘটেছে। একটা ছেলে একটা মেয়ে অনেক দিন ধরে প্রেম করে। ছেলেটা খুব ভালো সাঁতার জানে। সে তার গার্লফ্রেন্ডকে বলছে, প্রেমিকাকে বলছে আর কি, তুমি সাঁতারটা শিখে নাও, তাহলে তোমার অনেক সুবিধা হবে এবং পুকুর ঘাটে চান করতে গেলে তুমি আর ডুবে যাবে না, তুমি সাঁতরে পার হয়ে যেতে পারবে। তখন গার্লফ্রেন্ড বলছে, আমি তো সাঁতার জানি না, তুমি আমাকে শিখিয়ে দাও। এই ঠান্ডায় তখন ওরা একটা সুইমিং পুলে গেছে। সুইমিং পুলে গিয়ে ওরা সাঁতার শিখবে বলে নেমেছে। সাঁতার শিখবে বলে যেই ওরা নেমেছে, গার্লফ্রেন্ডও নেমেছে, বয়ফ্রেন্ডও নেমেছে, লাভার দুজনেই নেমেছে। নামার পর কিছুক্ষণ পর মেয়েটা হঠাৎ বলছে, আরে তুমি আমার নিচের ফুটোয় আঙুল ঢুকিয়ে রেখেছো কেন? হ্যাঁ, বলছে, আরে বাবা, এই ঠান্ডায় যদি তোমার ওই ফুটো দিয়ে জল ঢুকে গিয়ে তোমার ঠান্ডা লেগে যায়, সেই ভয়ে আমি এবং সেই চিন্তায় আমি আঙ্গুলটা তোমার ওই ফুটোয় ঢুকিয়ে রেখেছি, যাতে তোমার ঠান্ডা লেগে শরীরটা অসুস্থ না হয়ে যায়। বলে, বোকা চোদা, ওখানে যেটা ঢোকাবার সেটা তো এখনও ঢোকাতে পারোনি, আঙ্গুল ঢুকিয়ে রেখেছো কেন? আমার তো আঙ্গুল নিজেরও আছে, আমার আঙ্গুল থাকতেও আমি সেখানে আঙ্গুল ঢোকাই না, কারণ ওটা বান্টু ঢোকাবার জায়গা, ওটা আঙ্গুল ঢোকাবার নয়, কোনো কাজের নয়। বোকা চোদা, খালি আঙ্গুল ঢোকাবে। এক্ষুনি সুইমিং পুল থেকে উঠে ঘরে নিয়ে গিয়ে আমার ওখানে বান্টু ঢোকা, নয়তো আমি শান্তি পাবো না, তুই আমার শরীরে আগুন জ্বেলে দিয়েছিস। সেই শুনে বয়ফ্রেন্ড বলছে, ওরে বাপরে বাপ, আমি তো জানতুম না, তোমাকে সাঁতার শেখাতে এসে আমি নিজে অনেক কিছু শিখে যাবো। চলো 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 চলো, ঘরে চলো ঘরে চলো, আমি ওখানে বান্টু ঢোকাবো। তাহলে বোঝো এখনকার ছেলেমেয়েরা কত অ্যাডভান্স। যদি ছেলেরা খারাপ পথে বা কোনো খারাপ কাজ করতে নাও চায়, মেয়েরা তাকে উস্কানি দিয়ে সঠিকভাবে দেখিয়ে দেবে কোন ফুটোয় কী ঢোকাতে হয়। তোমাদের ভাগ্যে এরকম কিছু হয়েছে নাকি? তোমাদের জীবনে এরকম ঘটেছে নাকি? তাহলে তোমরা মহাভাগ্যবান জানবে, তোমরা সত্যিই ভাগ্যবান যদি ফুটো চিনে থাকো। সবাই ফুটো চিনতে পারে না, ফুটো না চেনার জন্য অনেকেই মুঠো মেরে বসে থাকে, বুঝলে? যা বলছি সেটা শোনো, শোনো ভালো করে শোনো, আর হাসো, প্রাণ খুলে হাসো, বুঝলে? হাসলে অনেক শরীরের রোগ ব্যাধি মুক্ত হয়ে যায়। তোমরা সুস্থ থাকবে, হাসতে শেখো, হাসতে শেখো।